नमस्कार, आमी ज्योतिष सम्राट विनय शास्त्री। आज के आमार भिडियोर आलोच्य विषय वृश्चिक राशिर अनुराधा नक्षत्र एवं मंगलेर मिथुन थेके कर्कटे पदार्पणे এই वृश्चिक राशिर की परिवर्तन सेई निये। देखुन, वृश्चिक राशि हच्छे अष्टम राशि। এই রাশির অধিপতি मंगल, आबार এই লগ্ন বা রাশি সাপেক্ষে ষষ্ঠপতি মেষে, সেটারও অধিপতি মঙ্গল। এই মঙ্গল এতদিন ছিল অষ্টমে, যার ফলে নানাবিধ সমস্যা, শারীরিক সমস্যা, বাধা বিঘ্ন ইত্যাদি আপনাদেরকে ভোগ করতে হয়েছে। লগ্নপতি যদি অষ্টমে থাকে তাহলে নানা রকম বাধা বিঘ্নদের মধ্যে দিয়ে চলতে হয়, এমনকি অ্যাক্সিডেন্ট এইগুলো হয়। আবার বৃশ্চিক বা রাশি বা লগ্নের ধাইয়া চলছিল, কারণ চতুর্থে শনিদেব ছিলেন। এই চতুর্থে শনিদেব থাকার জন্য মন মানসিকতা একদমই ভালো ছিল না, ব্রেন কাজ করছিল না, মনের সঙ্গে শরীরের সম্পর্ক ঠিক হচ্ছিল না, মায়ের শরীর ভালো যাচ্ছিল না, পায়ের সমস্যা এইগুলো সব লেগেই ছিল। যোগাযোগ, অনেক কিছু হওয়ার যোগাযোগ হয়েও হচ্ছিল না, যোগাযোগ ঠিকমতো কাজ করছিল না। ভাই বোনদের সঙ্গে সুসম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছিল। যারা লেখালেখি করেন তাদের লেখার ব্যাঘাত ঘটছিল, পাবলিশ হচ্ছিল না। যার যা শখ ছিল সেই শখ আহ্লাদ এইগুলোতে বাধাপ্রাপ্ত হচ্ছিল, রিলেশন নষ্ট করছিল। তাহলে এতগুলো জিনিস নষ্ট হচ্ছিল। আবার ওদিকে যারা বাড়ি টাড়ি করছিলেন, বাড়ি করতে গিয়ে নানা সমস্যা, বাড়ি কিনতে গিয়েও নানা সমস্যা, বাড়ি ক্রয় বন্ধই হয়ে গিয়েছিল, বাড়ি করাও বন্ধ হয়ে গিয়েছিল বা প্রায় হওয়ার মুখে। তাহলে এই নানাবিধ সমস্যা থেকে গত 29শে মার্চ আপনারা অনেকটা মুক্তি পেয়েছেন, কারণ গ্রহরাজ শনি চতুর্থ থেকে পঞ্চমে গেছে। মায়ের শরীর রিকভারি করবে, নিজের মন মানসিকতার একটা পরিবর্তন হবে, যে কাজগুলো বাধার মধ্যে আটকিয়েছিল সেই কাজগুলো হবে, যে যোগাযোগ হচ্ছিল না সেই যোগাযোগগুলো হবে, যাদের টাকা পেমেন্ট পাচ্ছিলেন না, ধার টার দিয়েছেন তারা পেমেন্ট পাবেন। আবার মঙ্গল নবম থেকে অষ্টম থেকে নবমে যাওয়ার জন্য, যদিও জলরাশি মঙ্গল হচ্ছে অগ্নিতত্ত্বের গ্রহ, তবুও পিতার শরীর ভালো যাবে, পিতার আর্থিক উপার্জন বৃদ্ধি পাবে, ভাগ্যের সাপোর্ট যারা পাচ্ছিলেন না এবার পাবেন। যারা বিদেশে যেতে চান তাদের বিদেশে যাওয়ার যোগ প্রবলভাবে বৃদ্ধি পাবে, কারণ নবমে মঙ্গল দ্বাদশে দৃষ্টি দিচ্ছে, বিদেশকে বোঝাচ্ছে। আবার ওইদিকে পঞ্চমে রাহু বসে আছে, শনি বসে আছে, একাদশে দৃষ্টি দিচ্ছে। পঞ্চমে রাহু শনি অ্যাক্টিভ থেকে বিদেশ যাওয়া, জীবনের বিকাশ প্রকাশ এইগুলো প্রস্ফুটিত হবে, অর্থাৎ এগুলো হেল্প করবে আপনাকে এগিয়ে যেতে। যারা সন্তান নিতে চাইছেন তারা সন্তান নিতে পারবেন। যাদের হায়ার এডুকেশনের সমস্যা হচ্ছিল, হায়ার এডুকেশনের রাস্তা আরও পরিষ্কার হলো। যারা পেটের রোগে ভুগছিলেন তাদের সেটা অবশ্য পরিষ্কার খুব একটা হবে না, কারণ ওখানে এখনও পঞ্চগ্রহের সমাহার আছে। আগামী 7ই এপ্রিল বুধ বক্রী ত্যাগ করবে, 13ই এপ্রিল শুক্রদেব বক্রী ত্যাগ করবে, 14ই এপ্রিল দশমপতি রবি ষষ্ঠে যাবে, 18 মে রাহু চলে আসবে কুম্ভে। তখন কিন্তু আপনাদের পেটের রোগ এইগুলো সেরে যাবে। তখন আপনার হায়ার এডুকেশন, সন্তান নেওয়া বা যারা শেয়ার মার্কেটে ব্যবসা করে তাদের অনেকটা পরিষ্কার হবে। অবশ্য পঞ্চমে রাহু শেয়ার মার্কেট নির্দেশ করে, প্রফিট দেয়। সপ্তমে শনি, পঞ্চমে শনিও দেয়, তবে সেটা দীর্ঘমেয়াদী হতে হবে, তাহলে দেয়। এই দশমপতি রবি যখন ষষ্ঠে যাবে 14 এপ্রিলের পরে, তখন এই বৃশ্চিক রাশি জাতকদের চাকরির জায়গা অনেকটা পরিষ্কার হবে।
চাকরিতে যারা ঝুলে আছেন চাকরি পেয়ে যেতে পারেন। চাকরি পাওয়ার যোগটা এক কথায় অনেকটা বৃদ্ধি পাবে। এইবার নবমপতি মঙ্গল তার সপ্তম দৃষ্টিতে তৃতীয়কে দেখছে। তার তৃতীয়কে দেখার জন্য কি ভ্রাতা ভগ্নির সঙ্গে সম্পর্ক বাড়বে, যে সম্পর্ক এতদিন ছিল না বা নষ্ট হচ্ছিল রিলেশনশিপ। আবার অষ্টমে দৃষ্টি দিচ্ছে, অর্থাৎ কুম্ভ রাশিতে। এই কুম্ভ রাশিতে যখন রাহুদেব আসবে তখন দেখবেন এই মঙ্গল রাহু যোগ হবে। আবার 7ই জুন মঙ্গল দশমে আসবে, তখন রাহু থাকবে ওই চতুর্থে বা কুম্ভে। ফলে দুজনের মধ্যে দৃষ্টি বিনিময় হবে, পরস্পরকে দৃষ্টি দেবে। এই সময় একটু সাবধান থাকবেন। দুর্ঘটনা, অপারেশন, রক্তপাত এইগুলো হালকা হলেও হতে পারে। এই সময় একটু সতর্ক থাকা উচিত। মায়ের শরীরে আবার ডিস্টার্ব করা, একটু মন মানসিকতা ডিস্টার্ব করা, বাড়িঘর কিনতে গেলে একটু সমস্যা আসলেও আসতে পারে। তবে ওই 18 মের আগে পারলে এই জায়গাগুলোকে পরিষ্কার করে নেবেন, তাতে অনেকটা ভালো থাকবে। এরপর আমি একটু নক্ষত্রিক বিশ্লেষণে আসি। যাদের 17 নক্ষত্র, অনুরাধা নক্ষত্র, অনুরাধা মানে কি রাধার অনুগামী, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণকে বোঝানো হয়। এই অনুরাধা নক্ষত্র কিন্তু খুব ভালো নক্ষত্র। শনি গ্রহটা খারাপ যাই বলেন না কেন, নক্ষত্রটি কিন্তু খুব ভালো। শনির 3টে নক্ষত্রের মধ্যে পুষ্যা এবং অনুরাধা খুব খুব ভালো নক্ষত্র। যদি শনিদেব একটু ভালো পজিশনে আপনার রাশিচক্রে থাকে তাহলে আপনাকে রাজা বানিয়ে দেবে, কিন্তু খুব ধীর গতিতে। আপনারা জানেন তো শনিদেবের গতি খুব ধীর, অর্থাৎ এরা অনেকটা বয়সের পরে জীবনে পূর্ণ মাত্রায় প্রতিষ্ঠা পেয়ে যায়। এই অনুরাধা নক্ষত্রের প্রতীক হচ্ছে পদ্ম ফুল। পদ্ম যেমন প্রস্ফুটিত হয়ে অনেকটা বড় হয়, তাই এমনি জীবনগুলোও সেরকমভাবে প্রস্ফুটিত হয়, মান যশ খ্যাতি এই সব নিয়ে আসে। কিন্তু শনির নক্ষত্র হওয়ায় ধীর গতি। তাহলে 26 নক্ষত্র যদি জন্ম নক্ষত্র হয়, 17 নম্বর নক্ষত্র যদি জন্ম নক্ষত্র হয় অনুরাধা নক্ষত্র, তাহলে তার আগে নক্ষত্র বিশাখা, মানে পূর্ব ভাদ্রপদ। বৃহস্পতি নক্ষত্র বিশাখা পূর্ব ভাদ্রপদ দুটি বৃহস্পতি নক্ষত্র। তাহলে এই বিশাখা বা পূর্ব ভাদ্রপদ 26 যদি জন্ম নক্ষত্র হয়, তাহলে 25 হবে অতিমিত্র নক্ষত্র। অতিমিত্র মানে কি, যার সার্বিক হেল্প গেইন, বিপদে পাশে দাঁড়াবে, এই রকম কিছু। তাহলে এই 26 নক্ষত্রে মিত্র নক্ষত্রে যখন শনিদেব যাবেন বা যে গ্রহই যান, এই বৃশ্চিক রাশি বা লগ্নের জাতকদের উপকারে আসবে, তাদের হেল্প করবে। কারণ মিত্র তো, বন্ধু যদি কাছে থাকে তার তো হেল্প হবেই। আর 27 নক্ষত্র কি হবে, সম্পদ নক্ষত্র। কারণ জন্ম সম্পদ বিপদ। তাহলে 26 যদি জন্ম হয় 27 হবে সম্পদ নক্ষত্র। এই নক্ষত্রতে এখন রবি আছে। যে গ্রহই এই নক্ষত্রতে আসবে
এই 17 বা অনুরাধা নক্ষত্রে যাদের জন্ম তাদের পক্ষে খুব ভালো ফল দেবে, কারণ তারা সম্পদের জায়গায়, অর্থাৎ ধন সম্পদ, আয় উপার্জন, সঞ্চিত অর্থ এগুলো বৃদ্ধি পাবে। পরিবারের আনন্দ থাকবে, পরিবারের সঙ্গে তাদের মিলমিশও বেশি হবে, পরিবারের মধ্যে একটা সুন্দর মধুর সম্পর্কও তৈরি হবে। তাহলে 25 হচ্ছে অতিমিত্র নক্ষত্র, তার মানে অতি প্রিয় বন্ধু বা বেস্ট ফ্রেন্ড কাছে আছে, একটা উপকার পাওয়া গেল। আবার 26 নক্ষত্র জন্ম নক্ষত্র, এইখানে যখন শনিদেব আসবেন একটু শারীরিক পীড়া হতে পারে। জন্ম নক্ষত্র তো, জন্ম নক্ষত্র মানে কি শরীরকে দেখে, এইখানে অশুভ গ্রহ আসা মানে একটু পীড়া তৈরি করবে। আর 27 তো বললাম সম্পদ নক্ষত্র, ভালো। তাহলে অষ্টম থেকে মঙ্গলের নবমের পদার্পণে বৃশ্চিক রাশি বেশ উপকার। আবার এদিকে শনির ধাইয়া পরিত্যাগ করে শনি পঞ্চমে গেল, অর্থাৎ ধাইয়া ছেড়ে গেল, তার মানে কি তাদের মন মানসিকতা শরীর এইগুলো ভালো থাকবে, মায়ের শরীর ভালো থাকবে, মায়ের পায়ের সমস্যা কিছুটা ভালো হবে। মাথায় যে জ্যাম ধরে যাচ্ছিল, ছাত্রদের পড়াশোনা করতে পারছিল না, বিশেষ করে হায়ার সেকেন্ডারি পর্যন্ত ছাত্ররা, সেই জায়গাগুলো পরিষ্কার হলে। তাহলে সামগ্রিকভাবে বলতে গেলে এই বৃশ্চিক রাশি বা লগ্নের যাদের 17 নক্ষত্র বা অনুরাধা নক্ষত্রে জন্ম, তারা আগের থেকে এই 29 মার্চ এবং 23 এপ্রিলের পর থেকে অনেকটা বেটার জায়গায় যাবেন। আর ওই জায়গাগুলো যেগুলো বললাম সেই জায়গাগুলো একটু সতর্ক থাকবেন, বিপদের কোনো সমস্যা নেই। যদি শনি আপনার রাশিচক্রে বলবান থাকে, মঙ্গল বলবান থাকে, তাহলে কোনো সমস্যাই হবে না, যেগুলো বললাম সেগুলো হবে না। রাহু আর যদি দুর্বল হয় তাহলে একটু সমস্যা হবেই। তাহলে আপনি আপনার কোনো প্রিয় জ্যোতিষকে দেখিয়ে নেন, এখন তো অনলাইন অফলাইনে দেখানো হয়, তাহলে আপনাকে একটু গাইড করে দেবেন। পাথর কবজ না পড়লেও হয়, আপনি ওই গাইডটাকে নেন, কীভাবে আমি চলবো, কোন কোন দিনগুলো আমি সাবধানে থাকবো, ট্রাভেলিং করলে কেমন করে করব, কোন দিন যাব, কোন দিন বাইরে বেরোবো না, কোন দিন আমার সমস্যা, দৈনিক রাশিফল দেখে তিনি বিচার করে দেবেন, আপনাকে একটা গাইডলাইন তৈরি করে দেবেন, যাতে ফলে আপনার সমস্যাগুলো আর আসবে না। আর নিজে নিজে টোটকা হিসাবে হনুমানজির চালিসা পড়া, শিবের মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করা, কুকুর বিড়াল কাক ইতর প্রাণীদের খাওয়ানো, গরিব লেবার ভিখারি কাজের লোক এই সমস্ত লোকদের একটু হেল্প করা, ভিখারিকে ভিক্ষা দেওয়া, এইগুলো একটু করবেন, তাতেও শনিদেব খুশি হবেন, তাতে আপনিও অনেকটা ভালো থাকতে পারবেন। যাই হোক, আজ এই পর্যন্ত, পরের দিন আবার অন্য ভিডিও নিয়ে আসছি। নমস্কার।